রাম ও নারায়ণরাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। রবিবার মানেই ছুটির মেজাজ, আর এই ছুটির মেজাজে স্পেশাল কিছু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা। চলুন আজকের ব্লগে দেখে নেওয়া যাক আমি স্পেশাল রান্না কি করেছিলাম। ছেলে মেয়ে যেহেতু বাড়িতে আছে, ওদের জন্য ওদের আবদারে আজকে একটা স্পেশাল খাবার রান্না হবে। আপনাদের দাদা ভাই সকাল সকাল বাজারে গিয়ে বেশ কিছু বাজার করে এনেছে, এখন সেগুলো বার করছি। এনেছে বিস্কুট, চিনি, মিশ্রি, পাতিলেবু, আর এদিকে আছে প্যাকেটের ভেতরে পেঁয়াজ, আছে টক দই, আর আছে 1 কেজি মতো চাল। এটা কিসের চাল, কী চাল আপনারা বুঝতে পারবেন একটু পরেই। যাই হোক, সবজির মধ্যে এনেছে এঁচোড়, কাঁচা কলা, আর ফলের মধ্যে পাকা কলা আনা হয়েছে, রসমালাই আনা হয়েছে মিষ্টিতে, আর আনা হয়েছে মিষ্টি দই। এই হচ্ছে আজকের রবিবারের বাজার। আর ঘরে ছিল বেশ কিছুটা খই। এর আগে একদিন আমরা সকালবেলায় খই, দই, মুড়কি দিয়ে খেয়েছিলাম। বেশ কিছুটা খই রয়ে গেছিলো, সেই খইগুলোতে অল্প অল্প ধান ছিল, সেগুলো এখন বেছে নিলাম। আজকের সকালের টিফিনেও খই, চিড়ে এগুলো দিয়ে পাকা কলা আর মিষ্টি দই দিয়ে খাওয়া হবে। সকালের টিফিনটা এখন সবাইকে রেডি করে দিচ্ছি। সবাই মিলে সকালের টিফিনে খাচ্ছি মিষ্টি দই, চিড়ে, খই আর পাকা কলা। আর ওই যে রসমালাই মিষ্টি যেটা এনেছে, আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে, ওদের জন্য আনানো হয়েছে, সেটা তো থাকছেই। সকালের টিফিন বলতে আজকে এটুকুই হচ্ছে। আর এরপরে যাব রান্নাঘরে। তবে এই যে তরমুজটা আজকে কাটছি, এই তরমুজটা আনা হয়েছিল বেশ কয়েকদিন আগে। দেখুন তরমুজের কালারটা ভীষণ সুন্দর, এত সুন্দর কালার হবে আমি কিন্তু ভাবতে পারিনি। যাই হোক, তরমুজ কেটে নিলাম। সকালের ওই খই দইয়ের সঙ্গেই তরমুজ অল্প অল্প দেওয়া হবে ছেলে মেয়েদের। আমার মেয়ে এবং ছেলে তরমুজ খেতেও ভীষণ ভালোবাসে। এই তরমুজটা আনা হয়েছিল শিবরাত্রির দিন। তরমুজ কেটে খাওয়ার সময় হয়নি, ফ্রিজে ছিল, সেই তরমুজটাই আজকে কেটে দিলাম ওদেরকে, ওরা তো চলে যাবে। আর ফ্রিজ থেকে এখন বার করে নিচ্ছি দুধ। এই দুধের পনির বানাবো, ইচ্ছে আছে পনির বানিয়ে, মেয়ে পনির খেতে ভীষণ ভালোবাসে, ওকে খাওয়াবো। আর ফ্রিজের ভেতরে মাছটা রেখে দিলাম, আপনাদের দাদাভাই মাছ এনেছে। আর আজকের জন্য আনানো হয়েছে মাংস। মাংসটা ধুয়ে নেব, তবে তার আগে ওই যে দেখলেন না পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি। দেখুন বেরেস্তার কালারটা কত সুন্দর হয়েছে। এখন নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই আজকে স্পেশাল খাবারটা কি হবে। যাই হোক, এই প্লাস্টিকের ঝুড়িগুলোতে আমি রাখবো হচ্ছে আলু। এখন যেহেতু গরম পড়েছে, এই রকম ফুটো ঝুড়িতে আলু রাখলে আলু ভালো থাকবে, তাই ধুয়ে নেওয়া আলুগুলোকে ওই ঝুড়িতে রাখবো বলে ঝুড়িগুলো ধুয়ে নিলাম। আর এদিকে আলু কেটে নেওয়া হয়ে গেছে, ডিম বার করে রেখেছি, আর চিকেনটা ওখানে রাখা আছে কড়াইয়ের ভেতরে। চিকেনটা ধুয়ে নেব, তার আগে ডিম আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আলুর ভেতরে দিয়েছি লবণ, আর ডিমে একটু লবণ আর ভিনিগার দিয়ে সেদ্ধ করতে রেখেছি। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিলাম আর কি। পেঁয়াজের বেরেস্তা, গুঁড়ো মশলা, টক দই, এই যা লাগে বিরিয়ানির রান্নার জন্য চিকেন ম্যারিনেট করতে, সেগুলো দিয়ে ম্যারিনেট করতে রেখে চলে আসলাম জামা কাপড় ভিজিয়ে কেচে নিতে। অল্প কিছু জামা কাপড় কাচবো। এই যে ছেলের পাঞ্জাবিটা দেখছেন সরস্বতী পুজোয় পরেছিল, সেটা কাচা হয়েছিল না, এক জায়গাতে রাখা ছিল, সেগুলোই ভিজিয়ে কেচে নিচ্ছি। আর আপনাদের দাদা ভাইয়ের স্কুলে পরে যাওয়ার বেশ কিছু জামা প্যান্ট আছে, সেগুলো কেচে নিচ্ছি। যাই হোক, কাচাকুচো সেরে, স্নান সেরে, পুজো সেরে যাব রান্নাঘরে। দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেশ কিছু জামা কাপড় কেচে নেওয়া হয়ে গেছে। আর এখন জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে স্নান সেরে পুজোটাও সেরে নিচ্ছি। দেখুন ঠাকুর ঘরে এসে পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আরতিটা সেরে নিলাম। আর আজকে ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম, ঠাকুর সকলকে ভালো রাখো, তুমি নিজে ভালো থাকো, পৃথিবীবাসীর সকলের জন্য তোমার কাছে আমি শুভকামনা প্রার্থনা করছি, আর আমাদের বাড়ির সকলকে তুমি ভালো রাখো। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ওই যে
বিরিয়ানি রান্নার জন্য চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, চালটা তো ভিজে গেছে, চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে পুজোর আগেই বসিয়ে দিয়ে গেছিলাম জলটা ভাত রান্নার জন্য, বিরিয়ানির ভাত রান্নার জন্য। জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিয়েছি, এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি। তবে বেলা অনেকটাই বেশি হয়ে গেছে, কারণ রবিবার মানেই কাচাকুচো থাকে, যতই ছুটির আমেজ থাকুক কাজের চাপটা একটু বেশিই থাকে, আর তার সঙ্গে রান্নার চাপটাও থাকে, যার কারণে একটু দেরি হয়ে গেছে। আর বিরিয়ানি রান্না করতে অলরেডি কিন্তু একটু সময় বেশি লাগে, যার কারণে একটু আমাদের খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেছিলো। দেখুন, বিরিয়ানির জন্য চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। বিরিয়ানির লেয়ার সাজিয়ে 20 থেকে 25 মিনিট সময় পর্যন্ত দম দিয়ে নিয়েছিলাম। তারপর এখন সার্ভ করে দিচ্ছি চিকেন বিরিয়ানি, সঙ্গে ডিম এবং আলুও ছিল। ছেলে মেয়েকে খাবারটা সার্ভ করে দিলাম, ওরা রিভিউ দেবে কেমন হয়েছে। এই যে কেমন হয়েছে বলো, খাওয়া ভালো হয়েছে, সুন্দর লাগছে, খাও দেখি কেমন হয়েছে। ডিম, আলু, মাংস, এক একটা বাইট নিচ্ছি, এক একটা মশলা স্বাদ আসছে। বাহ, সব রকম মশলা একদম সুন্দরভাবে মিক্স হয়েছে। ভালো হয়েছে বাবা? সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে বিরিয়ানি খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। কেমন হলো জানাবেন, ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।